আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 56, মানে হলো 56 পৃষ্ঠার। এখানে অ্যাক্টিভিটি 22 এবং অ্যাক্টিভিটি 23 এবং অ্যাক্টিভিটি 24, মানে এখানে 3টা অ্যাক্টিভিটি আছে। আমরা এই অ্যাক্টিভিটিগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ সুন্দর করে, যাতে তোমরা বুঝতে পারো ইনশাআল্লাহ। তো এটা হলো তোমার ইউনিট 11, মানে হলো অধ্যায় 11, মেকিং রিকোয়েস্ট। ঠিক আছে, তো দেখো এখানে আমরা এখানে যে বক্সগুলো দেখছি, আমরা এই বক্সগুলো পূরণ করবো ইনশাআল্লাহ। এখানে যে প্রশ্নগুলো ছিল, ডিসকাস মানে হলো অ্যাক্টিভিটি 22-তে আছে ডিসকাস ইন গ্রুপস, মানে হলো দলগতভাবে বা দলবদ্ধভাবে আলোচনা করো। লিস্ট মোর সেন্টেন্সেস অ্যাবাউট হাউ ইউ আস্ক সামওয়ান ফর সামথিং। এখানে বলছে কাউকে কোনো কিছু চাওয়ার জন্য ভদ্রভাবে অনুরোধ করার জন্য ব্যবহৃত আরও কিছু বাক্য লেখো। তো ওই বক্সের ভিতরে তোমরা কিছু বাক্য লিখবে। তো এখানে কি বোঝা যাচ্ছে, মানে এখানে কি বোঝানো হয়েছে আমরা সেটা দেখব। অর্থাৎ কাউকে কোনো জিনিস, সাহায্য বা অনুমতি চাইতে কি কি বাক্য ব্যবহার করা হয় সেগুলো আমরা লিখব এখন। ঠিক আছে, তো এখানে আমি 6টা বাক্য লিখেছি। তুমি এখান থেকে তুমি এখান থেকে 2-3টা লিখলে হবে। ঠিক আছে, এখান থেকে তুমি 2-3টা লিখলে হবে। তো আমি এখানে 6টা লিখেছি। তোমার এখানে যেটা সহজ, এখানে যে কয়টা বাক্য তোমার সহজ, তুমি সেই কয়টা সেন্টেন্স লিখলে হবে, 3টা অথবা 4টা লিখলে হবে। ঠিক আছে, তো এখানে দেখো ক্যান ইউ হেল্প মি, আমরা কীভাবে মানুষের কাছ থেকে চাইতে পারি, তুমি একজনের কাছ থেকে কীভাবে চাবা, এটা ইংরেজিতে লিখতে হবে। তো ইংরেজিতে কোনো কিছু চাইতে হলে প্রথমে আমরা ক্যান অথবা কুড অথবা মে বা উড, এগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো ক্যান ইউ হেল্প মি, প্লিজ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন অনুগ্রহ করে। কুড ইউ ল্যান্ড মি ইউর পেন, প্লিজ আপনি কি আমাকে আপনার কলমটি ধার দিতে পারেন। মে আই ব্রো ইউর বুক, আমি কি আপনার বইটি ধার নিতে পারি। উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, আপনি কি অনুগ্রহ করে দরজাটি খুলবেন। কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারেন। কুড ইউ প্লিজ রিপিট দ্যাট, আপনি কি অনুগ্রহ করে আবার বলবেন। ওকে, আশা করি বুঝতে পারছো। এখানে 6টা সেন্টেন্স আছে, তুমি 6টার ভিতরে 4টা অথবা 3টা লিখতে পারো, যেগুলো তোমার কাছে সহজ মনে হয়। ওকে, তারপর আসো অ্যাক্টিভিটি 2x3, তারপর অ্যাক্টিভিটি। ওকে, তো এই অ্যাক্টিভিটিতে বলছে যে মামুন গেভ ডিরেকশনস টু সালমা টু গেট টু দ্য লাইব্রেরি, মামুন সালমাকে লাইব্রেরি যাওয়ার পথ নির্দেশনা দিয়েছিল। রিড মানে পড়ো, দ্য কনভারসেশন কথোপকথনটি অ্যাগেইন মানে আবার, যে কনভারসেশনটি আমরা পড়ে তোমাদের শুনিয়েছিলাম গত ভিডিওতে, সেই কনভারসেশনটি পড়তে বলছে। অ্যান্ড লিস্ট দ্য ফ্রেজ মানে বাক্যাংশ সেন্টেন্সেস, মানে এখানে বলছে যে কথোপকথনটি আবার পড়ো এবং পথ নির্দেশনা দেওয়ার জন্য ব্যবহৃত বাক্য বা বাক্যাংশগুলো তালিকা করো। তো এখানে লিস্ট মানে কি তালিকা করা, আর রিড মানে পড়ো, কনভারসেশন মানে কথোপকথন, অ্যাগেইন মানে আবার। ওকে, আর ফ্রেজ মানে হলো বাক্যাংশ। ঠিক আছে, ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া আছে। দেখো এখানে আমরা এই যে অ্যাক্টিভিটি 2x3, এখানে দেখো একটা তোমার জন্য করে দেওয়া আছে, সরি কেটে গেছে, তো আমি এখান থেকে বুঝিয়ে দিই। তো এখানে এখানে কি বোঝানো হয়েছে, এখানে বোঝানো হয়েছে যে অর্থাৎ কথোপকথন মানে কথোপকথন থেকে টু স্ট্রেইট, টার্ন লেফট, টার্ন রাইট ইত্যাদি পথ দেখানোর বাক্যগুলো খুঁজে লিখতে হবে। ওকে, এখন দেখো এখানে তোমাদের প্রথম যেটা দেওয়া ছিল, প্রথম মানে এই সেন্টেন্সটা মানে এই ওয়ার্ডটা দেওয়া আছে গো স্ট্রেট, মানে হলো সোজা যান। ঠিক আছে, গো স্ট্রেট মানে হলো সোজা যান। তো তোমার বলছে আর কয়েকটা লিখতে, তো আমরা লিখতে পারি টার্ন লেফট, বাম দিকে মোড় নিন। তোমরা এখানে বাংলা লেখা লাগবে না, তোমরা শুধু ইংলিশ লিখবা, টার্ন লেফট। তারপরে তোমার ওয়াক অ্যালং দ্য রোড, রাস্তা ধরে হাঁটুন। ঠিক আছে, এখন আসো এখানে তুমি খাতার ভিতরে অর্থসহ লিখতে পারো, কিন্তু বইয়ের ভিতরে তুমি এগুলো শুধু ইংরেজি লিখবা। ঠিক আছে, ওয়াক অ্যালং দ্য রোড, হ্যাঁ রাস্তা ধরে হাঁটুন। ঠিক আছে, তারপরে টার্ন লেফট মানে বাম দিকে মোড় নিন। ক্রস দ্য রোড, রাস্তা পার হন। টার্ন রাইট, ডান দিকে মোড় নিন। ঠিক আছে, দ্য লাইব্রেরি ইজ অন ইউর লেফট মানে হলো লাইব্রেরিটি আপনার বাম পাশে। ইউ উইল ফাইন্ড দ্য সিটি লাইব্রেরি বিসাইড দ্য পার্ক, মানে আপনি পার্কের পাশে সিটি লাইব্রেরি পাবেন। ঠিক আছে, তারপরে দেখো অ্যাক্টিভিটি 24, এটা আলোচনা করব। এখানে ডিসকাস ইন গ্রুপস মানে হলো দলবদ্ধভাবে আলোচনা করো। লিস্ট মানে তালিকা, মোর ফ্রেজ মানে বাক্যাংশ সেন্টেন্সেস, অ্যাবাউট হাউ ইউ গিভ ডিরেকশনস
টু সামওয়ান। ওকে, এখানে কাউকে পথ বা দিক নির্দেশনা দেওয়ার জন্য ব্যবহৃত আরও কিছু বাক্য বা বাক্যাংশ লেখো। তো এখানে আমাদের কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে কাউকে কোনো জায়গা পথ দেখানোর জন্য যে ধরনের বাক্য ব্যবহার করা হয়, হ্যাঁ, যেমন গো স্ট্রেট, টার্ন লেফট, ক্রস দ্য রোড ইত্যাদি, এগুলো তোমার নিচে লিখতে হবে, বুঝছো? তো এখানে আমি অনেকগুলো লিখেছি, তুমি এখান থেকে যেগুলো তোমার কাছে সহজ সহজ মনে হয় তুমি সেগুলো লিখবা, ঠিক আছে? টার্ন লেফট মানে হলো বাম দিকে মোড় নিন, এগুলো বাংলা অর্থ তুমি লেখার দরকার নেই, তুমি শুধু বইতে ইংরেজিটা লিখবা। আর খাতায় লেখার সময় এগুলো তুমি অর্থ লিখতে পারো। তো টার্ন রাইট, ডান দিকে মোড় নিন, গো স্ট্রেট মানে হলো সোজা যান, ওয়াক অ্যালন দিস রোড, এই রাস্তা ধরে হাঁটুন, ক্রস দ্য রোড রাস্তা পার হন, গো ফাস্ট দ্য স্কুল, হ্যাঁ স্কুলটি ফেরিয়ে যান, টেক দ্য ফার্স্ট লেফট মানে প্রথম বাম দিকের রাস্তা যান, টেক দ্য সেকেন্ড টেক দ্য সেকেন্ড রাইট, রাইট মানে কি ডান, সেকেন্ড মানে কি দ্বিতীয় ডান দিকে রাস্তা যান, ইট ইজ নেক্সট টু দ্য হসপিটাল, এটি হসপিটালের পাশে, ইট ইজ অপোজিট দ্য মার্কেট, এটি মার্কেটের বিপরীতে, ইট ইজ বিটুইন দ্য ব্যাংক অ্যান্ড দ্য পোস্ট অফিস, এটি ব্যাংক এবং পোস্ট অফিসের মাঝখানে, ইউ উইল ফাইন্ড ইট অন ইয়োর রাইট, আপনি এটি আপনার ডান পাশে পাবেন। ওকে, আপনি এটি আপনার ডান পাশে পাবেন। তো এইগুলো হলো তোমার এই তিনটা অ্যাক্টিভিটির আমি উত্তরগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ। তোমরা এখান থেকে যেগুলো সহজ সহজ মনে হয় তোমরা সেগুলো লিখবে ইনশাল্লাহ। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো পরবর্তী ফেজের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।